স্বাগতম আরো একটি ক্লাসে। আজকে আমরা ত্রিকোণমিতিক ফর্মুলা নিয়ে আলোচনা করব। এই ত্রিকোণমিতিক ফর্মুলায় আমরা সকল সূত্র এই ভিডিওতে দেখব এবং জানব, যা তোমাদের গাণিতিক সমস্যা সমাধানে যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করবে। আমি প্রথমেই দেখো একটা ত্রিভুজ নিয়েছি। এই ত্রিভুজটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এইটা হলো কি লম্ব, ভূমি এবং কি দেওয়া আছে অতিভুজ। এটা হলো কি সমকোণ, এবং এই যে দুইটা কোণের সমন্বয়, এই দুইটা কোণের সমন্বয় কি হয়েছে? পূরক কোণ। এখন এই ত্রিভুজের বিপরীত বাহুদ্বয়ের অনুপাতই হলো কি? আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি করতে পারবো? তৈরি করতে পারবো। দেখো এখানে এই ত্রিকোণমিতিক অনুপাত তৈরি করার জন্য আমাদের ফর্মুলা আছে, মোট হলো কি 6টা। সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এই মোট হলো কি 6টা ফর্মুলা দেওয়া আছে। এবং এই 6টা ফর্মুলার মধ্যে আমি যদি সাইন থিটা সমান কত? লম্ব ভূমি, লম্ব অতিভুজ, সাগরে লবণ অতি। আমরা কিন্তু আসলে কিছু এরকম ভাষা ব্যবহার করতে পারি যে কি লম্ব ভাগ কত অতিভুজ কস থিটা সমান কত? ভূমি ভাগ কত? অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ, লম্ব অতিভুজ, ভূমি অতিভুজ। এখন এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া আছে। এই ত্রিকোণমিতিক অনুপাত আমরা 6টা না, 2টার মাধ্যমে আমরা 6টা অনুপাত তৈরি করতে পারবো। যেমন সাইন কস, আমরা ট্যানটাকে যদি নেই, ট্যান থিটা সমান কত? লম্ব ভূমি। কিন্তু ট্যান থিটার ফর্মুলাটা কি দেখো, ট্যান থিটা সমান কত? সাইন থিটা ভাগ হলো কি কস থিটা। সাইন থিটা ভাগ কত? কস থিটা। তাহলে এই সাইন থিটা দেখো, সাইন থিটা সমান আমরা পাইছি কত? লম্ব অতিভুজ, এবং কস থিটা পাইছি কত? ভূমি অতিভুজ। আমি যদি এই মানটা বসিয়ে দেই, লম্ব অতিভুজ আবার ভূমি কত? অতিভুজ। দেখো তো এইটাকে যদি আমি একটু অতিভুজ গুণন কত? অতিভুজ ভাগ কত? ভূমি। এই দুটো কাটলে কি পাবো? লম্ব ভূমি। লম্ব এবং কি পাবো? ভূমি পাবো। তাহলে ট্যান থিটা সমান কত? লম্ব ভূমি। এবং কট থিটা সমান কত পাবো? এই যে লম্বের উল্টা ভূমি লম্ব। সেক থিটা কি পাবো? কসের উল্টা অতিভুজ ভূমি। সাইন থিটা কোসেক থিটা সমান পাবো কত? অতিভুজ ভাগ কত? লম্ব। আমরা 2টা অনুপাত জানলে মোট 6টা অনুপাত আমাদের কি হয়ে যাবে? জানা হয়ে যাবে। এখন এই ক্ষেত্রে যদি আমরা সূত্রগুলো যদি ব্যবহার করি, যেমন সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য সবাই কি আমরা একটু পরিচিত। যেমন অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ কি ভূমি স্কয়ার। এটি কি দেওয়া হচ্ছে? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ কত? ভূমি স্কয়ার। ব্র্যাকেট ব্যবহার করলাম, লম্ব স্কয়ার ভূমি স্কয়ার। এক্ষেত্রে এখন এখানে যদি আমি অতিভুজ উভয় পক্ষে যদি অতিভুজ স্কয়ার দ্বারা ভাগ করি, তাহলে সেক্ষেত্রে কি আসছে? দেখো অতিভুজ স্কয়ার ভাগ কত? অতিভুজ স্কয়ার। এটা কি কাটে? লম্ব স্কয়ার, এখানে কি অতিভুজ স্কয়ার, লম্ব অতিভুজ কত জানি? সাইন থিটা যোগ কত? ভূমি ভাগ কত? অতিভুজ, এর উপর কত? স্কয়ার। এবং ভূমি এবং অতিভুজ সমান জানি কত? কস থিটা। এখান থেকে দেখো পাইলাম কত? 1, আর এটার থেকে পাবো কত? সাইন স্কয়ার থিটা প্লাস
কজ স্কোয়ার থিটা পাইলাম। এখন এইটাকে যদি এই ফর্মুলাটাকে যদি আমি সাইন স্কোয়ার থিটা রাখি, এটাকে বামে নিয়ে আসবা, 1 মাইনাস কত কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা রাখলে কি 1 মাইনাস কত হবে সাইন স্কোয়ার থিটা। এরপরে আসো দেখো যে এখান থেকে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব নিয়ে আসলাম বামে, লম্ব স্কোয়ার ইকুয়াল টু কত ভূমি স্কোয়ার। এখন আমি উভয় পক্ষে ভূমি স্কোয়ার দ্বারা কি করব ভাগ করব। যদি ভূমি স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে কি আসে অতিভুজ স্কোয়ার ভূমি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার ইকুয়াল টু কি আছে ভূমি স্কোয়ার ভাগ হলো কত ভূমি স্কোয়ার। কি পাইলাম এখানে পাইলাম হলো এখান থেকে ভূমি বাদ গেলে কত পাচ্ছে 1 স্কোয়ার অতিভুজ ভাগ কত ভূমি। আমরা এখানে কিন্তু অতিভুজ ভাগ কত ভূমি পাইনি। সেক থিটা সমান কত অতিভুজ ভাগ কত ভূমি, তাহলে সেক স্কোয়ার থিটা লম্ব ভাগ ভূমি ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখন সেক স্কোয়ার থিটাকে যদি আমি সেক স্কোয়ার থিটাকে রেখে যদি ট্যানটাকে ডানে নেই কত হয় 1 প্লাস কত ট্যান স্কোয়ার থিটা। এভাবে এরপরে দেখো আমি লম্বটাকে ডাইনে রাখবো, অতিভুজ স্কোয়ার ভাগ কত বিয়োগ কত আছে ভূমি স্কোয়ার ইকুয়াল টু কত লম্ব স্কোয়ার। এখন উভয় পক্ষে যদি আমি লম্ব স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে কি আসে দেখো, বা অতিভুজ স্কোয়ার ভাগ লম্ব স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার ভাগ কত লম্ব স্কোয়ার ইকুয়াল টু লম্ব কাটলে কত 1 বাসে। তাহলে অতিভুজ স্কোয়ার ভাগ লম্ব স্কোয়ার, এখানে দেখো অতিভুজ স্কোয়ার ভাগ লম্ব স্কোয়ার কিন্তু দেওয়া নাই। এক্ষেত্রে দেখো সাইনের উল্টা কত কোসেক, অতিভুজ স্কোয়ার সমান কত লম্ব স্কোয়ার, তাইলে আমরা কোসেক স্কোয়ার থিটা লিখতে পারি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস ভূমি ভাগ লম্ব কি দেওয়া আছে ট্যানের উল্টা কি আছে ভূমি ভাগ কত লম্ব, তাহলে কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখন এই সূত্রটাকে যদি আমি কোসেক স্কয়ার থিটা রেখে কট স্কয়ার থিটাকে যদি আমি ডাইনে নেই তাহলে সেক্ষেত্রে পাবো কি কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কত কট স্কয়ার থিটা। আমরা কিন্তু অনায়াসে কিন্তু এই যে সূত্রগুলো কিন্তু পেয়ে গেলাম। এখন এই যে অনুপাতগুলোর যে সূত্র দেওয়া আছে সেই সূত্রের জন্য আমি একটা ষড়ভুজ এখানে এঁকেছি। এই ষড়ভুজের মাধ্যমে তোমাদের দেখাবো যে আরো কিছু যে সূত্র দেওয়া আছে সেই সূত্রগুলো কিভাবে নির্ণয় করতে হয় সেটা একটু দেখাবো। দেখো একটু মুছে দেই। কি আছে দেখো, আমরা প্রথমে ট্যান থিটা কট থিটা দেব, সাইন থিটা কস থিটা, অত কিছু আমাদের ভাবার প্রয়োজন নাই। মাঝখানে যে রেখাটা গেছে সেখানে ট্যান এবং কট, নিচের যে রেখাটা সেটা হবে কি সাইন এবং কস, এবং সর্ব উপরে সেটা হলো কি সেক এবং কোসেক। এই ঘরটা আমরা কি করতেছি, প্রত্যেকটা ঘরে আমরা কিন্তু ব্যবহার করলাম, প্রত্যেকটা কোণ কিন্তু ব্যবহার করছি, প্রত্যেকটা কোণাই আমরা ব্যবহার করছি। এখানে যদি আমি 1 ব্যবহার করি, দেখো তো 1 যদি ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো, দেখো ট্যান থিটা আমি এখানে সমান ব্যবহার করতে পারি। ট্যান থিটা ইকুয়াল টু কত 1 ভাগ কত কট থিটা, আবার সাইন থিটা সমান কত 1 ভাগ কত কোসেক থিটা, কস থিটা সমান কত 1 ভাগ কত সেক থিটা, লেখা যায় কট থিটা সমান কত 1 ভাগ কত ট্যান থিটা।
অনায়াসে কিন্তু আসলে এগুলো লেখা যায়। ট্যান থিটা সমান কত তুই পাচ্ছ কত, ট্যান থিটা ইকুয়াল টু কত আসে 1/cot থিটা। আবার সাইন থিটা এই বরাবর যাও, সাইন থিটা ইকুয়াল টু কত 1/cosec থিটা। এরপরে আসো cos থিটা সমান কত, এই লাইন বরাবর cos থিটা সমান 1/কত sec থিটা। আবার এই cot থিটা সমান কত 1/কত tan থিটা। মানে আমরা একটার উল্টা আর একটা পাবো। যে রেখা বরাবর তুমি যাইতেছো, আমি কিন্তু 1 ব্যবহার করছি মাঝখানে। এই tan থিটা সমান কত 1/কত cot থিটা। আবার এই লাইন বরাবর যাও, sin থিটা সমান কত 1/cosec থিটা। এই লাইন বরাবর যাও, cos থিটা সমান কত 1/কত sec থিটা। এখন এইগুলোই যদি স্কয়ার বর্গের যদি সূত্র বসাইতে চাই, তাহলে আমি স্কয়ার ব্যবহার করলাম। স্কয়ারটা যদি ব্যবহার করি, দেখো তো স্কয়ার 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 দিলাম। প্রত্যেকটা ক্ষেত্রে আমি কি স্কয়ার ব্যবহার করলাম। আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান কত 1। এই বরাবর এই দিকে যাও, একটা সমান ব্যবহার করলাম। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান কত 1। আবার সেক এদিকে খেয়াল করো, 1 প্লাস কত tan স্কয়ার থিটা সমান কত sec স্কয়ার থিটা। 1 প্লাস অথবা tan স্কয়ার প্লাস 1 সমান কত sec স্কয়ার থিটা। এটা ব্যবহার করা যায়। এরপরে 1 প্লাস cot স্কয়ার থিটা সমান কত cosec স্কয়ার থিটা। আমরা আসলে প্রত্যেকটা সূত্রই যদি একটু ধরে ধরে শিখি, এটা আমাদের জন্য শেখার জন্য অন্তত খুবই গুরুত্ব দিবে। এবং একটু ভালোভাবে যদি এটা যদি একটু খেয়াল করি, আমরা গাণিতিক সমস্যাগুলো ঠিক এভাবেই কি করতে পারবো, সমাধান করতে পারবো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে সবাই ভিডিওটা দেখবে এবং শেয়ার করবে। সবাইকে ধন্যবাদ।